বাড়িতে বাচ্চারা বায়না করছে পাস্তা খাবে, তাই একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন। বাচ্চারা একবার খেলে বারবার খেতে চাইবে। আপনারা দেখছেন বাঙালির রান্নাঘর। আরও নিত্য নতুন রেসিপি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পাস্তা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 200 গ্রাম পাস্তা, আর নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটা ডিম। ঠিক আছে, এবার পাস্তাটাকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার সময় দিতে হবে পরিমাণ মতো নুন আর 1 চামচ তেল, যাতে পাস্তাটা একে অপরের গায়ে না লেগে যায়, তার জন্যেই তেলটা দেওয়া। আমি পাস্তাটা সেদ্ধ করতে থাকি আর আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এরপর একটা কড়াইয়ে তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজটা ওই গরম তেলে দিয়ে দেব। পেঁয়াজটা ভাজার সময় একটু নুন দিয়ে দেব, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজ থেকে একটা বাদামি কালার চলে এসেছে। এবার দিয়ে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার একটা ডিম ফাটিয়ে মশলার সাথে ভালো করে ভেজে নেব। দেখুন, মশলা আর ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তা। পাস্তা আর মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ এইভাবেই নেড়ে চেড়ে ভালো করে ভাজতে থাকবো। মশলা আর পাস্তাটা ভালো করে মিশে গেছে। এবার দিয়ে দেব অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজার পর দিয়ে দেব ম্যাগি মশলা আর কিষান সস। আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পাস্তা। আপনারা দেখছেন বাঙালির রান্নাঘর। আরও নিত্য নতুন রেসিপি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক দূরে নিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।